রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে উত্তরবঙ্গের সভা থেকে বাংলায় এশায়ার না করতে দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছেন। তার কয়েক ঘন্টার মধ্যে এদিন বিকেলে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে দলের এক সভা থেকে সেই এশায়ার নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাফ হুঁশিয়ারি, বাংলায় নো এশায়ার নো ইলেকশন। তার দাবি, বাংলায় এশায়ার হবেই, কেউ আটকাতে পারবে না। আমরা ভুয়ো ভোটার দিয়ে কাউকে শাসন ক্ষমতায় থাকতে দেব না। বিহারে হলে বাংলায় হবে না কেন? কিসের ভয়? বিহারে ৪৫ দিনে এশায়ার হয়েছে, বাংলায় ৫০ দিনে হবে। এর আগে ২০০২ সালে বাংলায় এশায়ার হয়েছিল। এমন তো এই রাজ্যে প্রথমবার হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বার্নপুরে ত্রিবেণী মোড় সংলগ্ন ময়দানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ডাকে এক জনসভায় বক্তব্য রাখেন। মূলত বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণকে সামনে রেখে এই জনসভার ডাক দেওয়া হয়েছিল। এই সভায় রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সহ জেলার বিজেপি নেতা কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় বিরোধী দলনেতা শেল আইএসপির আধুনিকীকরণ সম্পর্কে বলেন, কেন্দ্রীয় সরকার এই কারখানার আধুনিকীকরণের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে চলেছে। কিন্তু আমি জানতে পেরেছি যে সেল আইএসপির কিছু আধিকারিক রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক এবং কারখানার ঠিকাদার সংগঠনের সভাপতি সৈয়দ ইমতিয়াজের যোগ সাজেশে স্থানীয় মানুষদেরকে বঞ্চিত করছেন। সেল আইএসপিতে কেবল সেই সব মানুষই কাজের বরাত পান যাদেরকে সৈয়দ ইমতিয়াজ চান। কেবল তারাই টেন্ডার জমা দেন এবং কারা কাজ করবেন তার তালিকা মলয় ঘটক বা তার ভাই অভিজিৎ ঘটক ঠিক করেন। তিনি বলেন, সেল আইএসপি একটি নবরত্ন কোম্পানি। বিজেপি এখানে এই ধরনের কোনো ব্যবসা কেউ করুক তা কখনো সহ্য করবে না। আমি এই বিষয়ে সেল আইএসপির ডিআইসির কাছে চিঠি লিখব। আমি এদিন সভা শেষ করে 10 জনের এক প্রতিনিধি দল নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলবো। তাদের বলবো যে এখানে যা কিছু কাজ করা হবে তা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে করা হোক। আমরা কোনো ফেভার চাই না, চাই সব কিছু ফেয়ার হোক। তাই স্পষ্ট কথা, আমি জানি কোন রোগের চিকিৎসা কোন ওষুধে হয়। আমি এদিন এখানে কেবল এই বিষয়গুলি তুলে ধরতে এসেছি, তবে ভবিষ্যতে এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আবারও এদিন রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন যে টিএমসি নেতাদের সাথে যোগ সাজেছে এবং পুলিশ প্রশাসনের সরাসরি সহযোগিতায় বালি ও কয়লা মাফিয়ারা এখানকার পরিবেশের ক্ষতি করছে। প্রকৃত মায়ের যা কিছু দান সব কিছু লুট করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সব কিছু জেনেও এতে কোনো কিছু করছে না। সিবিআই ও ইডি সব চুরির তদন্ত করছে। কয়লা, গরু হয়েছে, এবার বালি, কেউ বাদ যাবে না। তিনি বাংলার মানুষদেরকে সিবিআই ও ইডি তদন্তের উপরে ভরসা রাখার আহ্বান জানান। ভোটার তালিকার স্পেশাল নিবিড় সমীক্ষা বা এশায়ার নিয়ে তিনি বলেন, কেউ এটা আটকাতে পারবে না, এটা হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গে এর বাস্তবায়ন থেকে কেউ আটকাতে পারবে না। তিনি স্পষ্টভাবে বলেন যে টিএমসি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তবে বাংলার মানুষ, তারা হিন্দু হোক বা মুসলিম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে কোনো বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিমের ভারতে কোনো স্থান নেই। এশায়ারের পরে কেউ থাকবে না। এদিকে বার্নপুরে সেল আইএসপির আধুনিকীকরণ নিয়ে রাজ্যের বিরোধী নেতার বক্তব্যের জবাব দিয়েছেন আসানসোল পুর নিগমের বার্নপুরের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র। তিনি বলেন, আমার কি করছি তা বার্নপুরের মানুষেরা জানেন। আমরা এলাকার বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়ার দাবি তুলেছি, কোনো পতাকা না নিয়ে। আর উনি সবাই কি বলে গেলেন সবাই তা শুনেছেন। শুধু বললেন আধুনিকীকরণে কেন্দ্র সরকার কত টাকা দিয়েছেন। একবারও কি বললেন এই এলাকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে?
উত্তরবঙ্গে কালকে গেছিলেন, তো অনেক ছবি ছবি ছাড়ছেন তিনি নাকি নেপাল নিয়ে উদ্যোগী নন। আরে আপনার না ভাবলেও হবে, দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী আছে এস জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দোভাল, আদা ব্যাপারী জাহাজের খবর না রাখলেও চলবে। আপনার এসব ড্রামাবাজি চটি চাটা মিডিয়াকে দিয়ে করে করে লাভ হবে না। ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না, আমি বিরোধী দল নেতা, আপনাকে হারিয়েছি খুশি, আপনি লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দ্য অপোজিশন, আপনি এসআইআর আটকাতে পারবেন? পারবেন? এসআইআর কি নতুন? এসআইআর মানে তো জানেন আপনারা, আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে। এটা কি প্রথমবার হচ্ছে? না, 2002 হয়েছিল, 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 3 বছর লাগে, বিহারে 45 দিন লেগেছে, 2002 বাংলায় কতদিন লেগেছিল? 50 দিন। আপনি ওখানে বলছেন এসআইআর করতে দেব না, হবে না। আবার আপনার পার্টি 5টা জেলাতে বিএলএ 2 নাম জমা দিয়েছে। কিছু না, শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো। ওই 30, 32 না 35 হয়ে গেছে না, ওই ভোটটা দরকার। এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল, এখন এসআইআর কেও এনআরসি বলছে। এর টুপি কেউ পরবেন না, না হিন্দু না মুসলমান। ওরা ভারতীয় মুসলমানের চিন্তা নেই, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটাও থাকবে না ভোটার লিস্টে। বাংলাদেশ থেকে হিন্দুরা নাম থাকবে, কারণ তারা শরণার্থী, ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে। আর বাংলাদেশ থেকে আসা, অবৈধভাবে আসা, খালা মমতা ব্যানার্জি 550 কিলোমিটার জমি দেয়নি, বেড়া নাই, খোলা, যে পারছে ঢুকছে। আসানসোল, রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল, সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা, সব মার্কেট কিনে নিচ্ছে। আরো ছোট ছোট, আমি ওকে 2-3 বার বললাম, কারণ বলার দরকার ছিল। আরো অনেক, অসংখ্য সব জমি জায়গা, বাড়ি ঘর কিনে নিচ্ছে। আপনাদের কিছু হচ্ছে না, মানে আপনারা অর্থনৈতিক ভাবে শেষ হয়ে যাচ্ছেন, আর ওরা ডেমোগ্রাফি বদলাচ্ছে। মমতা ব্যানার্জি বলে, যদি বলে এসআইআর করতে দেব না, আমি বিরোধী দলনেতাও বলছি নো এসআইআর, নো ইলেকশন। ভালো করে কান খুলে শুনে রাখুন, 2002 50 দিন লেগেছিল, বিহারে 45 দিন লেগেছে, এখানেও 50 দিনের বেশি লাগবে না। তাদের নাম থাকবে না, মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন, বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি, ফেসবুকের দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাদে চলে এসেছেন। বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড, এপিক কার্ড করে দিয়েছে। আপনাদের কারোর নাম এসআইআর এর পরে থাকিব না। বড় ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে বংশ পরম্পরায়, তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারা ভারতীয়, আমাদের ভোট দেন না, আমাদের হিন্দুদের পার্টি বলেন, সব ঠিক আছে, কিন্তু আমরা কোনো ভারতীয়র বিরোধী নই।